আসসালামু আলাইকুম বন্ধুরা। দেখুন আমার ছোট্ট বাগানে একটা লাউ হয়েছে। আজ সেটাই কেটে নেব আর আপনাদের সাথে শেয়ার করব। গাছটা বেশ বড়, তবে তেমন একটা লাউ আসেনি। এটাই প্রথম। দেখেন লাউটা বেশ বড় হয়েছে। এখন আমি এটা কেটে নেব। বেশ ঝোপঝাড়ের ভিতর হয়েছে তো তেমন একটা ভালো বোঝা যাচ্ছে না। চালা অবস্থায় কাটবো। বাজারের লাউ তো তেমন একটা ভালো হয় না, দেখি নিজের গাছের লাউ কেমন হয়। লাউটা যখন কাটছিলাম তখন খুব মায়া লাগছিল, খুবই কষ্ট লাগছিল, তবুও কাটলাম। দেখেন একদম কচি লাউটা, মাশাআল্লাহ অনেক বড় হয়েছিল। লাউ গাছটাতে বেশ শাক হয়েছে। একদিন শাক দিয়ে কোনো একটা রেসিপি করে আপনাদের দেখাবো। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ভালো আছেন নিশ্চয়ই। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজ আমি রান্না করব লাউ। তাই আমি কড়াইতে দিয়ে দিলাম তেল। লাউটা আজ আমার কাছে একটু বিশেষ বিশেষ কিছু, কারণ লাউটা আমার গাছের। তেলটা গরম হয়ে আসছে, ফোড়নে দিলাম আমি একটু ডাল মশলা। লাউটা আমি রান্না করব মাগুর মাছ দিয়ে। একটা চুলায় আমি লাউটা বসায় দিচ্ছি, আর একটা চুলায় আমি মাছটাকে কষিয়ে নেব। আমার শহরের একটু বাড়িতে একটু উঠানে লাগানো একটি লাউ গাছ। লাউ গাছটা ফল হয়নি এতদিন, একটা ফল হয়েছে, তারই আজকে রান্না করছি। আমি লাউগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি দিয়ে দিচ্ছি অল্প একটু মরিচের গুঁড়া। আমি একটু বেশি মশলা ব্যবহার করব না, যেহেতু মাছটা আমি কষিয়ে নেব, ওতে একটু একটু মশলা পড়বে। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, আর এখানে দিয়ে দেবো আমি অল্প একটু বাটা জিরে। আমি লাউটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে এটাকে সেদ্ধ হতে দিব। এখন আমি মাছটা কষিয়ে নেব, তাই কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা তেল। তেলটা গরম হয়ে এসেছে, আমি দিয়ে দিচ্ছি একটু গোটা জিরা ফোড়নে।
জিরাটা বেশ সুন্দর করে ফুটে উঠেছে। আমি দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ। পেঁয়াজটা আমি খুব ভাজা ভাজা করব না, একটু ভাজা ভাজা করে নেব। আমি লাউটা একটু নেড়ে দিচ্ছি ঢাকনা খুলে। ঢাকা দিয়ে দিলাম। পেঁয়াজটা আমার হয়ে এসেছে। আমি এখন দিয়ে দিচ্ছি বেটে রাখা জিরে, সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর একটু ডাল মশলার গুঁড়া। বা পাঁচফোড়নের গুঁড়া। এতে লাউটা খেতে অনেক মজা লাগবে। আমি এখন এতে মাগুর মাছগুলো দিয়ে দিচ্ছি। মাগুর মাছগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিয়ে সামান্য ঝোল দিয়ে কষিয়ে নেব। অল্প একটু পানি দিয়ে আমি মাছটাকে খুব ভালোভাবে কষিয়ে নিলাম। মাছটা আমি এখন ঢাকা দিয়ে দিচ্ছি, হতে থাক। দেখুন মাছটা আমার হয়ে গেছে। আমি এখন চুলার আঁচটা বন্ধ করে দিচ্ছি। এটা এইভাবে একটু থাক। লাউটা আমার হয়ে আসলে আমি লাউয়ের মধ্যে দিয়ে দেব। এপাশে লাউটাও আমার হচ্ছে। আমি একটু লাউটা নেড়ে দিচ্ছি। আমি এতে কোনো পানি দেইনি, এই পানি দিয়েই লাউটা সুন্দর সিদ্ধ হয়ে যাবে। আরও গাছের লাউ, জ্বালা কচি লাউ সিদ্ধ হতেও খুব বেশি সময় লাগবে না। একটু সিদ্ধ হোক, সে পর্যন্ত অপেক্ষা করছি। একটু নেড়ে দিচ্ছি। দেখেন লাউটা আমার কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এতে আগে থেকেই কষিয়ে রাখা মাগুর মাছটা ঢেলে দিচ্ছি। এখন আমি মাগুর মাছটা লাউয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি, দিয়ে আর একটুক্ষণ জাল করে নেব। এই পানি দিয়েই আমার হয়ে যাবে। আমি কিন্তু লাউয়ে এক্সট্রা কোনো পানি দেইনি। আমি এখন এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচামরিচ। এটা আর কিছুক্ষণ রান্না করে নেব, তাহলেই হয়ে যাবে আমার লাউ রান্নাটা সম্পূর্ণ। এই দেখেন আমার লাউ রান্নাটা শেষ হয়ে গেছে। কি সুন্দর মাখো মাখো হয়েছে আর চমৎকার একটা কালার আসছে। লাউ অনেকেই অনেকভাবে রান্না করে খায়। মাগুর মাছ দিয়েও লাউ খেতে ভালো লাগে, টাকি মাছ দিয়েও খেতে ভালো লাগে, এমনি সবজি হিসেবেও খেতে ভালো লাগে। আমি আজকে এইভাবে রান্না করলাম।
আপনারা বাসায় এভাবে একটু রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এভাবে রান্না করে খেয়ে আমাকে জানাবেন কেমন লাগলো খেতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।